হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমাদের কনসেপ্ট হলো প্রতাপকে শিক্ষা, ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। প্রতাপ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? তার এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলছেন, আমি বলি যে সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়াগায়। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়াগায়। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে। আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, মহাশয়, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ তাকে বলল, মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পেছনে যে একটা মহাশক্তি আছে, এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ তাকে বলছে, তা হলেই হলো, শক্তি তো মানছ, নাস্তিক কেন হবে? প্রতাপ তাকে বলছে, তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মোরাল গভর্নমেন্ট, সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এ জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইয়া গাত্রস্থান করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রতাপের প্রতি বলছেন, কি আর বলবো তোমায়, তবে এই কথা বলা যে আর ঝগড়া বিবাদের ভেতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো। প্রতাপ বলে, তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ুর সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল, একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্তকালের লয় আকাশ প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করিতে যাবেন। তারা আপনাকে না দেখিতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বলছেন, রোশো বাবু, একে আমার ঘুম টুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব, আর সেখানে তারা বাগানে বেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না, তাই দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন নুচি খায় নাই, একটু নুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছে আর বলিতেছে, এর অনেক মানে আছে,
লুচি খাই নাই, মনে হলে আবার আসবার ইচ্ছে হবে। মণিমল্লিক সহাস্যে বলছেন, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।